আমরা পৌঁছে গেছি আর আজকে হচ্ছে ম্যাডামের দিন। কি বলতো, তোমরা কি কেউ গেস করতে পারছো? তাই সকাল সকাল লাল গোলা যাচ্ছ? তোমার শীতু শীতু করছে? কে কে যাচ্ছে তোমার সাথে? তাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতা, আমিও খুব ভালো আছি। সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকের দিনটা আমাদের কাছে একটা বিশেষ দিন আর খুব ভালো কাজেই যাচ্ছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল ওই 9টা। তো আমরা পলাশী থেকে 9:14 ট্রেন ধরবো, যাব হচ্ছে দেবগ্রাম। তো কী জন্য যাচ্ছি সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে, আর জানতে হলে আস্তে আস্তে ভ্লগটা দেখতে হবে, মানে একটু স্কিপ করলে চলবে না। তো আজকে ভ্লগে তোমাদের সাথে আমরা প্রচুর জিনিস শেয়ার করব, মানে ভালো জিনিস, যেটা শুনতে পেরে বা জানতে পেরে তোমরাও খুব আনন্দিত হবে। আর আজকে আমাদের মন তো খুব আনন্দ আছে, আশা করি সব কাজটা খুব ভালোই হবে, মানে যে কাজের উদ্দেশ্যে যাচ্ছি আমরা সবাই, তো সেই কাজটা খুব ভালোভাবে হোক এটাই কামনা করি। তো চলো আস্তে আস্তে আমরা যাচ্ছি। এখন ট্রেন আসছে, ট্রেন এখনও ঢোকেনি পলাশীতে। রোদ্দুরের পাপা গেছে টিকিট কাটতে, তো তাড়াতাড়ি করে আমরা যাচ্ছি দেবগ্রাম। না জানি আজকে রোদ্দুরের পাপা টিকিট কাটতে পারবে কিনা, এত লম্বা লাইন। আর ওই যে রোদ্দুরের পাপা, আজকে রোদ্দুর লালগোলা যাবে। আর রোদ্দুরের পাপা কোথায় যাবে? আমি যাবো আমি নীলগোলা। লালগোলা কি করতে যাবো আমরা? ইলিশটা জানতে যাবো। ট্রেনে উঠতে উঠতে আমরা আবার নেমেও পড়লাম। মাঝখানে একটা স্টপেজ পাগলাচন্ডী, তারপরে দেবগ্রাম। হ্যাঁ বাবা আসছে, নেমে পড়েছি দেবগ্রামে। এবার ওদিক থেকে প্রিয়ারাও আসছে। তো আর একটু পরেই তোমরা জানতে পারবে আমরা কি জন্য যাচ্ছি। এই তো আমরা পৌঁছে গেছি আর আজকে হচ্ছে ম্যাডামের দিন। কি বলতো, তোমরা কি কেউ গেস করতে পারছো? আজকে হচ্ছে ম্যাডামের রেজিস্ট্রি ম্যারেজ হবে, তো সেই কারণে আমরা সবাই এসেছি। তো একটা ভালো সুখবর দিলাম তোমাদের সবাইকে। আর ম্যাডামকে অনেক 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 অভিনন্দন। বেশ লাগছে, শাড়ি পরে আসলে বেশি ভালো লাগতো। আমাদের বিবাহের কাজ এবার আস্তে আস্তে শুরু হচ্ছে। বিয়ের কোণে এখানে রেডি। সাক্ষী নাম্বার 6 হচ্ছে সুশান্ত কিষণ চন্দ্র। এটা কিন্তু ফ্রি ভিডিওগ্রাফার হচ্ছে প্রিয়া। আজকের দুজন এখানে যখন আলো জ্বলবে বাঁ হাতের গোলাগুলো মুছে নাও ভালো করে, এইভাবে দেবেন। ওখানে ঠিক আছে না? যখন আলো জ্বলবে কৌশিক প্রথমে প্রিয়া আলো জ্বলবে এখন। সুসেন চন্দ্র বাঁ হাতে পাপার লেজুর। রোদ্দুরও কিন্তু সাক্ষী দিল মিমির বিয়েতে, বড় সাক্ষী। ইয়ে 22/11/23 না? আজকে 22
আগেটাই থাকবে আগে যে টাইটেলটা কারণটা বিয়ের আগে করতে হবে, বিয়ে হয়ে গেছে নাকি বিয়ে তো পরে হবে, চেঞ্জ হবে বিয়ের পরে চেঞ্জ করতে পারে আর নাও করতে পারে, চেঞ্জ করা যায় আর না অনেকে করে না করলেও করবে, এখন পরে না, এখন তো চেঞ্জ করা যায় পরে না, এখন চেঞ্জ করা যাবে না, এখন পরেও না বেশিরভাগ চেঞ্জ করা ঠিক আছে বিয়ে করে না আপনাদের আমরা চেঞ্জ করে দিই এরপরে তো খাওয়া দাওয়া সাজুগুজু। হ্যাঁ কমপ্লিট চলো। বড় দিদি হিসেবে আমি তো আজকে খুব খুশি, বোনের এত বড় একটা দিন গেল, ওর জন্য অনেক 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 শুভকামনা রইল, আগামী দিনগুলো খুব ভালো কাটুক, ভালো হোক। আর এরপরে তো বিয়ের ভ্লগ, মানে ধামাকা ধামাকা ভ্লগ আসতে চলেছে। তো জানুয়ারিতে বিয়ে, প্রিয়ার অনুষ্ঠান করে, আজকে তো রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল, তো প্রিয়া এবার প্রিয়ার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে পরিচয় করাবে। হয়ে গেছে যখন হয়ে যাবে, চলো চলো না। এই হচ্ছে আজকের জামাই, আমাদের জামাই, নতুন জামাই। এটা হচ্ছে ননদ দিদি। চলো 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 চলো। এটা হচ্ছে সুজিতা, এটা হচ্ছে বাবা শ্বশুর মশাই, আর ওটা তো বাবা, আমার বাবা। আর এটা দিদির ছেলে, রোদ্দুরের থেকে অনেক ছোট। হাই। বিয়ে করে এই খাওয়া দাওয়া, সকালবেলার খাওয়া দাওয়া, ছেঁড়া পরোটা, সাথে রয়েছে ঘুগনি। ঘুগনি না, এটা ডাল, ডাল এটা। গরম গরম ছেঁড়া পরোটা, সাথে রয়েছে আলু আর ছোলার ডাল, নরম হয়েছে। তেল চিড়ে ভাবতে নেই, গরম গরম বেশ ভালো লাগে। বেশ সকাল সকাল ভালো কাজটা ভালোভাবে হয়ে গেল। তো আমরা খাওয়া দাওয়া করে একেবারে স্টেশনে চলে এসেছি, হাতে আর একটুও সময় ছিল না। 11:20 আমাদের ট্রেন পলাশি যাবার, এখন বাজে 11টা ওই 12 মতো। তো চলে এসেছি তাড়াতাড়ি করে, এখন তো আবার টিকিট ফিকিট কাটতে হবে। আর প্রিয়ারা বাড়ি চলে গেল ওই দিক দিয়ে, ওরা তো মোটরসাইকেলে এসছে সবাই মিলে, তো সেই কারণে তাড়াহুড়ো করে আমরাও চলে এলাম। আর এখন রোদ্দুরের পাপা যাবে মাছ দিয়া গাছ কিনতে, মানে এখন সবাইকার নিজের নিজের জায়গায় চলে যাচ্ছে, মানে নিজের নিজের কাজ নিয়ে। আর আমি একাই রোদ্দুরকে নিয়ে পলাশি চলে যাব। তো রোদ্দুর পাপা যাবে ওই দিকে আর আমি যাবো এই দিকে। আবারও অনেকটা লম্বা সময় বাদে একেবারে রাত্রিবেলা। কি বলতো, আজকে সকালটা তো একটু অন্যভাবে শুরু হয়েছিল, একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে, আর এই যে ঠান্ডা, সকাল সকাল ঘুম থেকে উঠে নিজেরা রেডি হয়ে রোদ্দুরকে রেডি করে তারপরে গেছিলাম দেবগ্রামে যে কাজের জন্য আমরা গেছিলাম। তো সেই কাজটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, এতে আমরা তো খুব খুব খুশি। তো প্রিয়ার বিয়ে ঠিক হয়েছিল এই কয়েক মাস হয়েছে। তো প্রিয়া এবং প্রিয়া যার সাথে বিয়ে হবে, কৌশিকদা, একটুখানি লজ্জাই পাচ্ছিল যে এখনই সবাইকে জানানোর দরকার নেই, মোটামুটি কিছুদিন পরে। তারপরে আজকে ফাইনালি রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে গেল। তো আজকে আমি বললাম আজকে আমি জানাবোই, আমার বন্ধুদের জানানো তো অবশ্যই দরকার। তো সেই কারণে আরও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার। সামনে জানুয়ারিতে ওদের বিয়ে, তো ধামাকা ধামাকা ভ্লগ আসতে চলেছে। আর এরপরে তো মোটামুটি হাতে আর ওই 1-1.5 মাস মতো সময় আছে, কেনাকাটা, বিয়ের প্ল্যানিং, কি হবে কি না হবে সেই সব তো তোমরা সবটাই দেখতে পারবে, আমরা কি করছি না করছি, তো সেটা তো গেল অন্য বিষয়। তো তারপরে সবাই নিজের নিজের ঠিকানায়, বাবা অনেকবার করে যেতে বলছিল কিন্তু এই মুহূর্তে যাওয়াটা সম্ভব হচ্ছিল না।
আর রোদ্দুরের বাবা আজকে আমাদের একা ছেড়ে দিয়েছিল। কি বলতো, আজকে হচ্ছে ওর লাস্ট ছুটি, কালকে থেকে অফিস জয়েন করবে, মানে কালকে থেকে একেবারে পুরো দামে অফিস স্টার্ট হচ্ছে। সেই কারণে বললো আজকে অনেকটা ফাঁকা সময় আছে, তাহলে আমি চট করে রানাঘাট চলে যাই, নার্সারিতে কিছু গাছপালা কিনে নিয়ে আসি। মানে উঠলো ভাই তো কটক যাওয়ার মতো অবস্থা। তো সে আর কি, আমরা দেবগ্রাম থেকে চলে এলাম পলাশি, আরও চলে গেল ওই মাঝদিয়া বলে একটা জায়গায়। রানাঘাট থেকেও যেতে হয় নাকি, আমি কখনো যাইনি, ওই বর্মশাই বললো। তো ব্যাস, যাক, ট্রেনটা ফাঁকা ছিল। তারপরে চলে এলাম বাড়ি এসে হাজারো একটা কাজ। তো ফাইনালি এই সন্ধ্যাবেলা সুযোগ হলো তোমাদের সাথে একটুখানি কথা বলার। তো এই হচ্ছে ব্যাপার। তো বর্মশাই বাড়ি চলে এসছে এই কিছুক্ষণের মধ্যেই হলো। তো এই অনেক গাছপালা নিয়ে এসছে, কী কী গাছপালা এনেছি সেটা বর্মশাই তোমাদের সাথে শেয়ার করবে। তো গাছপ্রেমী মানুষদের যেটা হয় আর কি, প্রচুর গাছপালা নিয়ে এসছে, পুরো ঘেমে নেই বিধ্বস্ত অবস্থা। কালকে এই ফুলদানিটা বর্মশাই তৈরি করেছিল। তো তোমরা দেখো, পুরোটা আমি ঘোরাচ্ছি, একটা গোলাপও কিন্তু একটুও নিস্তেজ হয়নি, যেমনটা কালকে ছিল তেমনটাই রয়েছে, একটা গোলাপও নষ্ট হয়নি, মানে এক থোকা গোলাপ। আর আমার বর্মশাই কিন্তু খালি হাতে ফেরেনি, কিছু না কিছু তো আনতেই লাগবে, যেহেতু ছেলে বউ বাড়িতে রয়েছে। তো এখানে হচ্ছে এক ধরনের মিষ্টি গজা, এই গজাটা না খুব নরম খেতে আর বেশ ভালোও লাগে। বেশ কিছুটা গজা বর্মশাই নিজেও খেয়েছে আর আমাদের জন্য এনেছে। আর এখানে রয়েছে রানাঘাটের বিখ্যাত সুইটস, আদর্শ সুইটসের স্পেশাল মিষ্টি জল ভরা সন্দেশ, যেটা আমার খেতে খুব ভালো লাগে। 4 পিস এনেছিল, রোদ্দুর আর আমি অর্ধেক করে একটা খেয়ে নিয়েছি। আর তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, এই যে প্রত্যেকটা সন্দেশের গায়ে কিন্তু আদর্শ লেখা আছে। এর টেস্টটা কিন্তু দারুণ। আর এগুলো হচ্ছে আমার বাবির জিনিস, রোদ্দুরে পাপার ব্যাগেই ছিল। সকালবেলা আমরা তো পরোটা মিষ্টি অনেক কিছুই খেলাম, কিন্তু রোদ্দুর তো কিছু খায়নি, তাই রোদ্দুরের মিমি রোদ্দুর যে সমস্ত জিনিসপত্র খায় সেগুলোই কিনে দিয়েছে। এর মধ্যে কেক, চকলেট, বিস্কুট অনেক কিছুই রয়েছে। আর রাতে রান্নাটাও আমি সেরে নিয়েছি, একেবারে সিম্পল মেনু, ভাত করে নিয়েছি গরম গরম। রান্নাটা একটু আগে ভাগেই করে নিয়েছি, কেননা বর্মশাই তো খিদে পেয়ে যাবে। আর এটা রয়েছে একেবারে গ্রেভি করে আলু পটল পোস্ত, যেটা বর্মশাই খেতে খুব ভালোবাসে। আর ঘরে সেরকম কিছু ছিলও না, সেই কারণে আলু পটল পোস্ত, সাথে একটু ঘি নিয়ে নেব। আর এই যে অমলেট করবো বলে একটু পেঁয়াজ কুচি করেও রেখেছি। সেই একেবারে সকাল থেকে তোমাদের সাথে আমার আড্ডা শুরু হয়েছিল আজকের ব্লগে। তোমরা আশা করি অনেক কিছু জানতে পেরেছো, অনেক ভালো খবর তোমাদেরকে দিতে পেরেছি। তো এই আর কি, আমারও দিন মোটামুটি শেষের দিকেই, শুধু রাতের খাওয়া দাওয়াটা করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো চলো, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।